पूजितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं वदामहं ददाति स पदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवं श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादानं सहगना ललिता श्रीसखान्वितं च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽयं वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीस्ते नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसादेवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे। नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। जय जय राधा दामोदर की, राधा रानी की, पंचतत्व की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, सुदर्शन चक्र की, नृसिंह भगवान की, प्रहलाद महाराज की, गुरुदेव श्री जय पताका सभी महाराज की, श्रील प्रभुपाद की। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय हितैषिका प्रदायिने गौरवंत धर्मदाय नगर ग्राम तारिणे। जय जय जगन्नाथ स्वामी गुरुराज की। तो जगन्नाथ स्वामी गुरुराज আমার গুরুদেব ওনার আতুল চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম জানিয়ে ওনার কৃপা আশীর্বাদ নিয়ে আমি হয়তো আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো জ্ঞান নেই, গুরুদেব এবং শাস্ত্র যেমন বলেছেন প্রতিগত কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ভগবান বলেছেন যে কলিযুগে আমি শাস্ত্র রূপে ভাবে। দেখেন কোনো অবতার আছে কি এখন? সত্যতেতা তারপরে সবসময় একজন অবতার থাকতে না, কখনো পরশুরাম, কখনো স্বয়ং কৃষ্ণ নিজে, কখনো রামচন্দ্র, এরকম অবতার থাকতেন। কিন্তু কলিযুগে কে আছে? কেউ নেই এখন। কে আছে না? শাস্ত্র আছে। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম ত্যাগ করে ভগবত ধামে ফিরে যাবেন, সবসময় বিদুর তার সঙ্গে থাকতেন। বিদুর বলছে প্রভু আমিও থাকবো না এই ধরাধাম, আমিও আপনার সঙ্গে চলে যাবো। বলছে না না বিদুর, তুমি গেলে কি করে হবে? তুমি ভাগবত জগতে প্রচার করো, তুমি গেলে হবে না। বলছে না প্রভু আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। বলছে এই ভাগবত তুমি অধ্যয়ন করবে, প্রত্যেক পাতায় পাতায় আমাকে দর্শন, প্রত্যেক লাইনে আমাকে দর্শন করতে পারবে না। তাই যদি প্রকৃত আমরা ভগবানের কৃপা লাভ করি, ভগবানের ভক্ত হতে পারি, আমরা এই ভাগবতের মধ্যে ভগবানকে দর্শন করতে পারবো। তাই বিদুর দেখিয়ে দিয়ে গেছেন এবং বিদুর প্রচারও করে দিয়ে গেছেন যে আপনি আচরি ধর্ম অপরে শিখাও, এই জগতে প্রচার করো এই ভাগবত। সত্যতেতা দাপরে যে বেদ রচনা হয়েছিল, সেই দাপরে ব্যাসদেব আবার এই ভাগবতকে বেদ থেকে সারাংশ করে লিখেছেন। কখন? একদিন বেদ পুরাণ শাস্ত্র সবকিছু লেখার পর মনের দুঃখে কষ্টে বসে আছে, আর নারদ মুনি বুঝতে পেরেছেন যে আমার শিষ্য খুব কষ্টে আছে। এসে বলছে কি ব্যাপার, এত দুঃখ কেন? না বলছে গুরুদেব আপনি তো সবই জানেন কেন আমার দুঃখ। বলছে আমি বুঝতে পেরেছি, তুমি অনেক কিছু রচনা করেছ, বেদ পুরাণ রচনা করেছ, কিন্তু প্রেমের গ্রন্থ রচনা করনি। তাই ভাগবত রচনা করো, যা হচ্ছে সার, বেদের সার এই গীতা ভাগবত।
যাতে শুধু প্রেমে ভরা থাকবে, ভক্তিতে ভরা, ভগবানের কথা আর ভগবানের ভক্তের কথা লেখা থাকবে। আর জগতের মানুষ তা পড়ে আনন্দ বুঝেই পারবে না, আনন্দ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না। এত সুন্দর গ্রন্থ দিয়েছেন আমাদেরকে ব্যাসদেব এবং নারদ মুনি। ওই শুনলেন নারদ ব্যাসদেব, আমি আগের জন্মে কে ছিলাম? আগের জন্মে আমি এক দাসী পুত্র ছিলাম, খুবই দরিদ্র। কিন্তু আমার ভাগ্যক্রমে কি হয়, আমার মা আমাকে নিয়ে যেখানে যেত সেখানে নিয়ে যেত। দেখ, সাধু মুনি ঋষিরা আমাদের এই গ্রামের পাশে এই ভাগবত বেদ শাস্ত্র পড়ার জন্য এসেছিলেন। তো সেখানে তাদের সেবা করার জন্য আমার মা দায়িত্ব পায়, আমি তার সঙ্গে প্রতিদিন যেতাম। তো সেই গুরু মহারাজরা আমাকে প্রতিদিন কাজ দিতেন, এই ভাগবত নিয়ে এসে দিতে, তার সেবা করতে, এবং তাদের প্রসাদ আমাকে দিত। সেই প্রসাদ পেয়ে আমি আনন্দ পেতাম, আর এই ভাগবত কথা শুনতাম। শুনতে শুনতে আমি ভক্তি পরিণত হই। আর মনে মনে ভাবতাম যে আমি কখন বনে চলে যাবো, আর একনিষ্ঠ হয়ে ভগবানের সাধনা করবো। কিন্তু মা যেতে দিচ্ছে না, হেন কালে এখন সর্বদংশনে মায়ের মৃত্যু হয়ে গেছে। আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছে। তো যেহেতু মৃত্যু হয়ে গেছে, তাই তার খুব আনন্দ। মা কমে গেছে, আর উল্টা দিকে আবার বনে যে কঠোর তপস্যা শুরু করলেন, এবং ভগবান তাকে দর্শন দিলেন। যেই না দর্শন দিয়েছে, বাইরেও দেখছেন আর হৃদয়েও দেখছেন ভগবান। ওই কিছুক্ষণ ব্যাস, আবার ভগবানকে কোথায় গেল ভগবান, কাঁদতে কাঁদতে বলছে আর ভগবানকে তখন দৈবানী হচ্ছে যে নারদ, এজন্যে আর নয়, পরের জন্য তোমার সাথে সব সময় প্রতি মুহূর্তে থাকবো। তাই দেখুন নারদ এই চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, স্বর্গ নরক, এই মর্তধাম গুলো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে নারায়ণ নারায়ণ করে, আর ভগবান সব সময় তার কাছে আছে। সেই নারদ বলছে, হে ব্যাসদেব, তুমি ভাগবত রচনা করো। আর সেই আমাদের সৌভাগ্য, সেই ভাগবত আমরা পেয়ে গেছি নাকি। একটা শ্লোক উচ্চারণ করে শুনি, ভাগবত হরি বল। তো আমাদের হাঁটিকে আর ছাড়তে পারলে না, সেরকম ভাগবত শ্রবণ করলে কিন্তু প্রথম ভালো লাগবে না। অনেক প্রভু আপনি যে ভাগবত করছেন ভালো লাগছে না, কেন ভালো লাগবে না জানেন? আমাদের মধ্যে রোগ আছে, রোগ অবরোগ। যেমন দেখবেন জন্ডিস হলে আপনাকে আখের রসও ভালো লাগবে না, চিনিও ভালো লাগবে না, কিন্তু আখের রস খেতে 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 জন্ডিস রোগ যখন ভালো হয়ে যাবে, তখন দেখবে ভালো লাগছে। সেরকম এই ভাগবত শ্রবণ করতেই থাকতে হবে। তাই একটি শ্লোক আমি বলছি, যে কোনো করেছি, গুণেষু গুণবান ইব অন্তঃ প্রবিষ্ট অভাতি বিজ্ঞানেন বিচিত্রিত। আচ্ছা, অনুবাদটা করছে, বলে জড় জগৎ সৃষ্টি করার পর ভগবান বাসুদেব নিজেকে বিস্তার করে তার মধ্যে প্রবেশ করেন। যদিও তিনি জড়া প্রকাশ